আপনারা কি নমরুদের অনুসারী নাকি? আপনারা পয়লা বৈশাখী মেলার আয়োজন করেন, বৈশাখী মেলা, গান বাজনার আয়োজন করেন, আনন্দ ফুর্তি করেন নমরুদের দল লোকে। ওগুলো সব নমরুদের বাইরা ভাই, কসম খোদা। এই মেলার আয়োজন যারা করে, বৈশাখী মেলা, গান বাজনা যারা করে, মঙ্গলসূত্র, মঙ্গল যাত্রা মাত্রা, এগুলো যারা করে, কসম খোদা ওগুলো নমরুদের দলের লোক। কিয়ামতের ময়দানে নমরুদের সাথে এক কাতারে ওরা জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেই দিন সমস্ত ফেরেশতারা পর্যন্ত কাঁদছিল আল্লাহর খলিলের জন্য, জীব জানোয়ার পর্যন্ত কাঁদছিল। শোনেন নাই খবর আপনারা? এটা ব্যাং বারবার পানি খায় আর ওই দিক আগুনের দিক প্রস্রাব করে, লাফায় প্রস্রাব করে, কান্দে। কেলে তোর কি হচ্ছে, তুই কান্দুস কে? আর ওদিক লাফা লাফা প্রস্রাব করস কে? আল্লাহর খলিলকে আগুনে ঘুরাই দিচ্ছে, আমি চুপ করে বসে থাকবো, চেষ্টা করতেছি আগুন নিবানোর জন্য, প্রস্রাব করে করে। তোর প্রস্রাবে এতটুকু পানি, ওই দিক ওই আগুন নেবে, নিবুক আর না নিবুক ওইটা তো আমার দেহার দরকার না। আমি যেমন আল্লাহর খলিলের পক্ষে, আল্লাহ এটা দেখুক। কি আমি আল্লাহর খলিলের পক্ষে, এটা দেখুক আল্লাহ। আর কাকলাস, একটা প্রাণী আছে কাকলাস, ওই আগুন ফু দিয়ে দিয়ে গলা লাল হয়ে গেছিল ফুয়াইতে ফুয়াইতে। কিরে তুই ফু দিস কে? আগুন বাড়াই দিচ্ছি যাতে তাড়াতাড়ি নমরুদের ইব্রাহিম পুড়িয়ে যায়, ফেরাউনের দুশমন যাতে তাড়াতাড়ি ঘুরিয়ে যায়। কথা ঠিক না? দেখো তোর এই ফুটি কি আগুনে জোর হবে না নাকি? জোর হোক আর না, ওইটা তো আমি দেখার দরকার না। নমরুদ দেহ যে আমি তার পক্ষে আছি। আল্লাহর খলিলকে আগুনে ফেলাইছিল সেদিন মুসলমানের কান্নার দিন। আজকে সেই দিন মুসলমানের বাচ্চারা মেলার আয়োজন করে, মেলা, গান বাজনার আয়োজন করতেছে, মঙ্গল যাত্রা করতেছে, মঙ্গল যাত্রা। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, জাতীয় উৎসব লাগছে বাংলাদেশের, বাংলা নববর্ষ। মাঝে একদিন একটা বাচ্চার বই পড়তেছিলাম, ওই যে কি বই জানো, সাধারণ জ্ঞান না কি বই, ওতে দেখলাম বাংলাদেশের জাতীয় উৎসব হলো বাংলা নববর্ষ। আর ওটা ওদের নমরুদের দলের জন্য আনন্দের দিন বাংলা নববর্ষ, মুসলমানদের জন্য না। মুসলমানদের জন্য কান্নার দিন। ওই দিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিন আগুনে ফেলাইছিল নমরুদ। ওটা বেশ্যাদের প্রতীক। কোন মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না, ফোঁটা লাগাইতে পারে না। হ্যাঁ, যদি আপনার স্ত্রী বেশ্যা হয়ে থাকে, আপনার মেয়ে যদি বেশ্যা হয়ে থাকে, কোনো সমস্যা নেই লাগানোতে। আপনার বেশ্যারে টিপ কিনে আনিয়ে দিয়ে আপনি, কোনো হুঁশ নাই আজকে মুসলমানের, কোনো হুঁশ নাই। দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি আমরা, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। আর এই দুনিয়া তো থাকার জায়গা না, এটা একটা স্টপিজ। এখানে বাড়ি গাড়ি বা দরকার কি? গাছতলায় থাকলেও জীবন কেটে যাবে, 10 তলায় থাকলেও জীবন কেটে যাবে। কথা ঠিক না? যা কিছু করছি সব ফেলে থুয়ে চলে যাওয়া লাগবে, ফেলিয়ে থুয়ে। যেই টাকা রাস্তায় ফেলাই থুয়ে চলে আসা লাগবে, ওই টাকা কেউ কামাই করতে চায়? জানলে এবারে যদি জানে যে ফেলে দিয়া লাগবে না, রাস্তায় নিয়ে যাইতে পারবো না, কোনো কেউ পাগলও ওই টাকা কামাই করবে না। কথা ঠিক না? তা আমরা জানি যে যা কিছু করতেছি ফেলে থুয়ে চলে যাবো খালি হাতে, তারপরেও সেইটার পিছনে জিন্দগি বরবাদ করে দিচ্ছি। কথা ঠিক না? ওবাজান, দুনিয়া কামাই করেন, শরীয়ত কামাই করতে নিষেধ করে নাই, কিন্তু দুনিয়ার কুত্তা হইয়েন না। দুনিয়ার কুত্তার জন্য বেহেশত হারাম, দুনিয়ার কুত্তা বেহেশতে যাবে না, মনে রেখে দিয়েন। জান্নাত এবং দুনিয়া কখনো একত্রিত হবে না। দুনিয়া শূন্য অন্তর নিয়ে যদি মারা যাইতে পারেন, সরাসরি বেহেশতে যাবেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর অন্তর মধ্যে দুনিয়ার মহব্বত নিয়ে যদি মারা যান, জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া পুড়াইয়া অন্ততকে দুনিয়া শেষ করা হবে আগে, এরপরে আপনাকে জান্নাতে দেওয়া হবে, তার আগ পর্যন্ত না। জান্নাত এবং দুনিয়া কখনো একত্রিত হবে না, কথাটা ভালো করে স্মরণ রাখেন। রাসূল হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন। আমরা হাদিস পড়ি, ছাত্রদেরকে পড়াই, নিজেরা বোঝার চেষ্টা করি না, অনুধাবন করি না নিজেরা। হাদিসের মধ্যে হুজুর উদাহরণ দিয়েছেন, নৌকা পানিতে চলবে, নৌকার ভিতরে পানি ঢুকতে দেওয়া যাবে না। যদি নৌকার ভিতরে পানি ঢোকে, নৌকা ধ্বংস হয়ে যাবে, ঠিক না? এরপরে হুজুর বলতেছেন, যেহেতু নৌকা পানিতে চলবে, ও পানি কম বেশি ঢুকবেই, ঠেকাইতে পারবা না। ঢুকবে যে, ওইটা স্থায়ী হতে দেওয়া যাবে না, শেষ করে পরিষ্কার করে রাখতে হবে। যদি স্থায়ী হয়, ওই পানি জমা হতে হতে নৌকা ধ্বংস হয়ে যাবে, ঠিক না? কি জোরে বলেন? এই উদাহরণ দিয়ে কি বুঝাইছেন হুজুর? মানুষ চলবে দুনিয়াতে, দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকতে দেওয়া যাবে না। যদি অন্তরে দুনিয়ার মহব্বত ঢোকে, আপনাকে ধ্বংস করে দিবে, জাহান্নামী বানাই দিবে। এরপরেই হুজুর বলতেছেন, যেহেতু মানুষ দুনিয়াতে চলবে, ও দুনিয়ার মহব্বত কম বেশি অন্তরে ঢুকবেই, ঠেকানো যাবে না। ঢুকবে যে, ওইটা স্থায়ী হতে দেওয়া যাবে না, শেষ করে পরিষ্কার করে রাখতে হবে। যদি স্থায়ী হয়, জমা হতে হতে আপনাকে ধ্বংস করে দিবে, জাহান্নামী বানাই দিবে। ওবাজান, নৌকার থেকে পানি শেষ করার পদ্ধতি আছে, অন্তর থেকে দুনিয়া শেষ করার পদ্ধতি নাই? কি আছে না? রাসূল 5টা পদ্ধতির কথা বলেছেন অন্তর থেকে দুনিয়া শেষ করার জন্য। 5টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতির কথা হুজুর বলেন, বেশি বেশি মৃত্যু স্মরণ করো।
যে যত বেশি মৃত্যুর মোরাকাবা করবে, মৃত্যু স্মরণ করবে, রসুল বলেন তার অন্তর থেকে দুনিয়া তত দূর হয়ে যাবে। 2 নম্বর পদ্ধতির কথা রসুল বলেছেন, বেশি বেশি আল্লাহ পাকে জিকির করো, যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে অন্তর থেকে দুনিয়া তত দূর হয়ে যাবে। 3 নম্বর পদ্ধতির কথা রসুল বলেছেন, বেশি বেশি কালামে পাকের তেলাওয়াত করো, যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত তত দূর হবে। 4 নম্বর পদ্ধতির কথা রসুল বলেছেন, বেশি বেশি কবর জিয়ারত করো, যে যত বেশি কবর জিয়ারত করবে তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত তত দূর হবে। 5 নম্বর পদ্ধতির কথা হুজুর বলেন, বেশি বেশি দান সদকা করো, যে যত বেশি দান সদকা করবে তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত তত দূর হয়ে যাবে। এভাবে শেষ করে অন্তরকে পরিষ্কার করে নিজে কবরে যাইতে পারেন, আলহামদুলিল্লাহ জান্নাতি আপনি, আলহামদুলিল্লাহ সরাসরি জান্নাতে যাবেন। আর না যদি দুনিয়ার মহব্বত অন্তরে নিয়ে কবরে যান, কসম খোদার ওই জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া পুড়াইয়া অন্তর থেকে দুনিয়া শেষ করা হবে আগে, এরপরে আপনাকে জান্নাতে দেওয়া হবে, তার আগ পর্যন্ত না। আর জাহান্নামের আগুন দিয়ে পোড়ায় যদি অন্তর থেকে দুনিয়া শেষ করা লাগে, যে কত কঠিন হবে এখন বুঝতে পারতেছেন না বাজান, এখন বুঝতে পারতেছেন না। জাহান্নামের 1 মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, 1 মুহূর্তের জন্য সহ্য করা যাবে না জাহান্নামের আযাব। বড় ভয়াবহ অবস্থা জাহান্নামে, বড় ভয়াবহ। বাজান ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যই খালি মুসলমান হইছি, আমার কোনো কিছুর কমতি ছিল না দুনিয়াতে। আমার বাপ ধনী মানুষ, আমি যদি চাইতাম যে প্রতি সপ্তাহে একটা করে গাড়ি চেঞ্জ করব, নতুন মডেলের গাড়ি কিনবো প্রতি সপ্তাহে, তাও পারতাম। আমি সেই বাপের ছেলে, কোন দিক দিয়ে কম ছিল না, নেতৃত্ব কর্তৃত্ব মান সম্মান কোন দিক দিয়ে কম ছিল না। ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, বর্তমান প্রধানমন্ত্রীর বলতে গেলে ডাইন হাত ছিলাম আমি। কত দাপটওয়ালা নেতা ছিলাম ছাত্রলীগের, আজকে যদি আওয়ামী লীগ করতাম আজকে মন্ত্রী হতে পারতাম, কোনো সন্দেহ ছিল না, একেবারে ডাইরেক্ট মন্ত্রী হতাম। কিন্তু যখন হিন্দু অবস্থায় কোরআন হাদিস পড়তাম, এটা ঘটনাক্রমে ঘটে যায় আর কি, গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম, গল্পের বই মনে করে। আর রসুলের জীবনী পড়ার পরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তখন থেকে ইসলামী বই পুস্তক পড়তে পড়তে জাহান্নামের বিবরণ বিভিন্ন কিতাবে পড়িয়ে ওই জাহান্নামের ভয় অন্তরের মধ্যে এমন ভাবে পয়দা হয়েছিল, জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়ে গেছিলাম তখন, যে কেমনে বাঁচবো ওই জাহান্নাম থেকে। ওই জাহান্নামের যে বিবরণ বিভিন্ন কিতাবে পড়ছি, ওর 1 মুহূর্তের আযাব অন্তত আমি সহ্য করতে পারবো না। তখন কিসের মা, কিসের বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান, কসম খোদার ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য খালি মুসলমান হয়েছি। ওই জাহান্নামের 1 মুহূর্তের আযাব কারো পক্ষে সহ্য করা সম্ভব না, কারো পক্ষে না। আমি অন্তত পারবো না বাজান, আমি পারবো না। যদি পাও দিকেন ধরে কষি বাদান, পাও দিকেন ধরে দুনিয়া ছাড়াই লাগবে, সময় থাকতে ছাড়েন, সময় থাকতে ছাড়েন যদি জাহান্নাম থেকে বাঁচতে চান। আর না জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া পুড়াইয়া যদি অন্তর থেকে দুনিয়া শেষ করা লাগে, যে কত কঠিন হবে বাজান, এখন বুঝতে পারতেছেন না, এখন বুঝতে পারতেছেন না। পাও ধরে বলতেছি, পাও ধরে দুনিয়ার কুত্তা হইয়েন না, দুনিয়া কামাই করেন, দুনিয়ার কুত্তা হইয়েন না। বহুত বড় বড় বুজুর্গরা সম্পদশালী ছিলেন, তারা দুনিয়ার কুত্তা ছিলেন না। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই জামানার শ্রেষ্ঠতম ধনীদের মধ্যে একজন ছিলেন। তিনি জাহাজ ভরে ভরে মাল আমদানি রপ্তানি করতেন, জাহাজ ভরে ভরে, কোটি কোটি টাকার ব্যবসা ছিল যার, জাহাজ ভরে ভরে মাল আমদানি করতেন, রপ্তানি করতেন। তাহলে কত টাকার দরকার হিসাব করেন, এত বড় সম্পদশালী ছিলেন। একদিন হাদিসের দর্শে বসে হাদিস পড়াইতেছেন, ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। এমন সময় একজন লোক এসে খবর শোনাইল, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। আল্লাহর ওলি ইন্না লিল্লাহ পড়লেন, এরপরে চক্ষু দুটো একটু বন্ধ করলেন, কিছুক্ষণ পরে চক্ষু খুলেই পড়তেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর ব্যাপার কিছু বুঝলাম না, জাহাজ ডুবির খবর শুনে এই মাত্র ইন্না লিল্লাহ পড়লেন, আবার এখনই আলহামদুলিল্লাহ পড়তেছেন, ব্যাপার তো কিছু বুঝলাম না আমরা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জবাব দিচ্ছেন, বাবারে মুসিবতের খবর শোনার পরে ইন্না লিল্লাহ পড়া সুন্নাত। যখন জাহাজ ডুবির খবর শুনছি ইন্না লিল্লাহ পড়ে সুন্নাতের উপর আমল করছিলাম। এরপরে চক্ষু বন্ধ করে অন্তরের দিকে খেয়াল করলাম আমি, যে এক জাহাজ মাল যে সমুদ্রে ডুবে গেছে, এজন্য অন্তরের মধ্যে ব্যথা লাগছে কিনা, পেরেশানি আসছে কিনা। যদি অন্তরে ব্যথা লাগে, পেরেশানি আসে, বুঝতে হবে অন্তরের মধ্যে মালের মহব্বত জমা হয়েছে, দুনিয়ার মহব্বত জমা হয়েছে। তাই আমি অন্তরের দিকে খেয়াল করে দেখলাম যে না, আমার অন্তরে কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কোনো দুঃখ লাগে নাই। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে আমি দুনিয়ার কুত্তা না। তারা কোটি কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু দুনিয়ার কুত্তা ছিলেন না। আমরা 3 টাকার মালিক হইতে পারি না, বড় দুনিয়ার কুত্তা আমরা। কি কথা ঠিক না? এক জাহাজ মাল সমুদ্রে ডুবে গেছে, কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আর আমার যদি 300 টাকা হারায়, 3 রাত্রির মধ্যে ঘুম হয় না, টেনশন। এত বড় দুনিয়ার কুত্তা আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন না আমিন, জোরে বলেন না। ওবাজান দুনিয়া তো তকদিরের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর আখেরাত কিন্তু কামায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, কি ঠিক না?
দুনিয়াতে তকদিরে যতটুকু আছে, গাছতলায় থাকলে অতটুকু খাবেন, 10 তলায় থাকলে অতটুকু, 1 চিমটি কম বেশি খাওয়ার অধিকার দুনিয়াতে আপনার নাই। কি কথা ঠিক না? আরে টাকা পয়সা বেশি থাকলে যদি বেশি খাওয়া যাইতো। জহুরুল ইসলাম নাম শোনেন নাই? বাংলাদেশ সব থেকে বড় ধনী ছিলেন জহুরুল ইসলাম সাহেব। এত সম্পদের মালিক ছিল বেচারা, প্রতিদিন যদি 3 কেজি করে স্বর্ণ খাইতো তবু তার সম্পদ জীবনেও শেষ হইতো না, এত সম্পদের মালিক ছিল। কিন্তু জীবনে 12টা বছর একটা ভাত খাইতে পারে নাই, 1 টুকরা রুটি খাইতে পারে নাই। 12 বছর শুধু সাবু খাইয়ে তারপরে মারা গেছে। লেবু দিয়ে, লেবুর রস দিয়ে আর নুন দিয়ে গুটিয়ে পাতলা সাবু তাই খাইছে 12 বছর। শেষ বয়সে চুমুক দিয়েও খাইতে পারে নাই, নল দিয়ে খাওয়ানো লাগছে, নল দিয়ে। এই তো দুনিয়া, নাকি বলেন? যখন মারা গেছে এত সম্পদ দুনিয়াতে করছিল, সব মনে হয় সাথে নিয়ে গেছে কবরে যাওয়ার সময়, নাকি? কারণ কি নিয়ে যেতে পারে নাই? ওই 3 টুকরা কাপড় আর কিচ্ছু নিতে পারে নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ বিয়াক্কেলের দল, আপনারা যে যা করছেন বাড়ি গাড়ি সব নিয়ে যাবেন না কবরে? আরে বিয়াক্কেলের গোষ্ঠী, মুসলমান তো বড় বিয়াক্কেল হয়। যেখানে তুমি থাকতে পারবা না, যেটা তুমি নিয়েও যাইতে পারবা না, সেইটার পিছনে জিন্দগি বরবাদ করে দিলে বিয়াক্কেলের দল। আর যেখানে চিরস্থায়ী থাকবা, যেটা তোমার আবাসস্থল, ওই জায়গায় বাড়িঘর কেমনে করা যায় সেই চিন্তা নাই বিয়াক্কেলের গোষ্ঠীর। খারাপ লাগতেছে আপনাদের? আবার দুনিয়ার হায়াতও নির্দিষ্ট করা, 1 সেকেন্ড কম বেশি হবে না। গাছতলা যদি আপনি বসবাস করেন 1 সেকেন্ড আগে মারা যাবেন না, আর 10 তলা যদি বসবাস করেন 1 সেকেন্ড পরে থাকতে পারবেন না। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়া তকদিরের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর আখেরাত কামাইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। যতটুকু কামাই করবেন আখেরাতের ফসল, ততটুকু নাজার নিয়ামত জান্নাতের মধ্যে পাবেন। কথা ঠিক না? কি জোরে বলেন? আর যদি জাহান্নামের ফসল কামাই করেন, জাহান্নামের মধ্যে পাবেন। আর কামাই কিন্তু এখান থেকে করা লাগবে, এটা ক্ষেত। কামাই কোথা থেকে করা লাগবে? এইখান থেকে। কবরে যাওয়ার পরে আর কামাই কোনো সুযোগ নাই। এ কিসের নেশায় পাগল হয়েছে না মুসলমানের গোষ্ঠী? নাকি আখেরাতের বিষয়গুলো মিথ্যা মনে করছেন? মিথ্যা মনে করেন? কসম খোদার, কসম খোদার, যার্রা পরিমাণে মিথ্যা নয়, যার্রা পরিমাণেও না। নবী রাসূলদের মাধ্যমে যে খবর আসছে আসমান থেকে, এই খবরের মধ্যে কোনো মিথ্যা নাই। আমার চোখ দেখতে ভুল করতে পারে, আমার দেখা জিনিস ভুল হতে পারে, তো নবী রাসূল যে খবর নিয়ে আসছেন এর মধ্যে যার্রা পরিমাণে সন্দেহ নাই। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? জাহান্নামের যে আযাব আর গজব, এটা কি মিথ্যা মনে করছেন? জান্নাতের সুখ আর শান্তি মিথ্যা মনে করছেন? আরে বিয়াক্কেলের গোষ্ঠী, এই জান্নাতের নাজ আর নিয়ামতের প্রতি যদি বিশ্বাস পয়দা হয়, জাহান্নামের আযাব আর গজবের প্রতি বিশ্বাস যদি পয়দা হয় কারো একবার, সে জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওই জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। কথা ঠিক না? আসলে আখিরাতের বিশ্বাস অন্তরে পয়দা করতে পারি নাই বাজান। ওই মুখে স্বীকার করি আমার মরে যাওয়া লাগবে, আমার সামনে কবর, আমার সামনে হাসর, আমার সামনে জান্নাত জাহান্নাম, এগুলো মুখে স্বীকার করি, অন্তরে জায়গা দিতে পারি নাই। অন্তরে যদি আখিরাতের বিশ্বাসকে জায়গা দিতে পারতাম, কসম খোদার আমার জিন্দেগির রোগ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেত। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে একটা কদম কেউ অগ্রসর হতে পারবে না। কি? 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হবে মাল কিভাবে কামাই করছো, আবার ওই মাল কিভাবে খরচ করছো আর একটা প্রশ্ন। কথা ঠিক না? কেমনে কামাই করছো, কেমনে খরচ করছো, হিসাব দেওয়া লাগবে কিনা? জোরে বলেন, হিসাব দেওয়া লাগবে কিনা? যদি এই বিশ্বাস আমার অন্তরে পয়দা হয়, আমি অবৈধ পয়সা কামাই করতে পারি, অবৈধ পথে পয়সা খরচ করতে পারি? অসম্ভব। কিন্তু আসলে এগুলোকে মুখে স্বীকার করি, অন্তরে জায়গা দিতে পারি নাই। আর শুধু মুখে স্বীকার করার নাম ঈমান না, মুখে স্বীকার করতে হবে, অন্তর থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাইতে হবে, এর নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, 3টা সমন্বয় হচ্ছে ঈমান। আমরা শুধু মুখে স্বীকার করি, আখিরাত অন্তরে জায়গা দিতে পারি নাই। আর যেহেতু অন্তরে জায়গা দিতে পারি নাই, আমলও পরিবর্তন করতে পারতেছি না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বাজান, আখিরাতের বিষয়গুলো একটু অন্তরে জায়গা দেন বাজান, একটু অন্তরে জায়গা দেন, দেখবেন আপনি পরিবর্তন হয়ে গেছেন, আপনার জিন্দেগির রোগ সম্পূর্ণ পাল্টে যাবে। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সহিহ বুঝ দান করুক। যারা বলেন আমিন। আলোচনা করতেছিলাম বাজান, দুনিয়াটা পায়খানা প্রস্রাবখানা, ল্যাট্রিন টয়লেট, মনে আছে তো? কি মনে আছে তো? পায়খানা প্রস্রাব না করলে দুনিয়া বেঁচে থাকা যাবে না, বাধ্যতামূলক করাই লাগবে। ওদিকে মাওলানার দুটো ইবাদতের পায়খানা প্রস্রাব করার জন্য সৃষ্টি করি নাই, আমি তোকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। এদিকে পায়খানা প্রস্রাব না করলে আমার যেহেতু চলবে না, ওটাকে ইবাদত বানাইয়া তারপরে করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আর ইবাদত তখন যখন পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় হবে। ঠিক কিনা জোরে কান? কি পায়খানা প্রস্রাব রসুলের তরিকা আছে তো? রসুল পায়খানা প্রস্রাব করেছেন তো? রসুলের তরিকায় পায়খানা প্রস্রাব যদি করতে পারেন বাজান, ওই পায়খানা প্রস্রাব ইবাদত হয়ে যাবে। ওর দ্বারাই লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে। পায়খানা প্রস্রাব আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি আমি পায়খানা প্রস্রাব করিবা যান, আমার পায়খানা প্রস্রাব নাফরমানি হয়ে যাবে। ওই পায়খানা প্রস্রাবের কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যেতে লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন? ঠিক কিনা? এই পায়খানা প্রস্রাবের সুন্নাত তরিকা নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে করবো না, রাত বেশি হয়ে যাবে অনেক। এটা স্থানীয় আলেমদের উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আলেমদের কাছ থেকে জেনে নিবেন রসুল কেমনে পায়খানা প্রস্রাব করেছেন, আর কেমনে করলে আমার পায়খানা প্রস্রাব ইবাদত হবে। জেনে নিয়ে সেভাবে যদি করতে পারেন, আপনার তকদির ভালো বাজান। আর যদি উল্টাটা হয়, নসিব কিন্তু পড়ছে, কথা ঠিক না? কারণ ইবাদত যারা পরিমাণ হলো তার বদলাও আল্লাহ পাক দিবে, নাফরমানি যারা পরিমাণ হলেও তার শাস্তি ভোগ করাই লাগবে, নিস্তার নাই, কথা ঠিক কিনা? এজন্য জিন্দগির কোন একটা কাজ নাফরমানি না হইয়া যায়। একটা পা ফেলার আগেও চিন্তা করা লাগবে, আমার পা ফেলাটা ইবাদত হচ্ছে না নাফরমানি হচ্ছে। রসুলের তরিকা যদি পা ফেলি ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ যদি পা ফেলি নাফরমানি হবে, ঠিক না? আর নাফরমানি যাবরা পরিমাণ হলো শাস্তির থেকে বাঁচার কোনো উপায় নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বুঝেন বাজান। আমরা ঘুমাই না? কি ঘুমাই না? আমরা ঘুমানোর জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ঘুমানো যদি লাগে বাজান, ইবাদত বানায় ঘুমাইতে হবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় ঘুম হবে, ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন? ঠিক কিনা? ও বাজান, রসুলের তরিকায় ঘুমায় ইবাদত যদি বানাই পারেন, ওই ঘুম দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ঘুম আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর রসুলের তরিকার খেলাফ যদি আমি ঘুমাই বাজান, আমার ঘুম নাফরমানি হয়ে যাবে। ওই ঘুমের কারণে জাহান্নামে চলে লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা খানা খাই না? খানা কি খালি মুসলমানই খায় নাকি? গরিব খায়? আপনার ওই আমেরিকার ক্লিকবার মিস্টার বুশ হ্যাঁ খায়। আপনার গোয়ালঘরে যেটা মিস্টার কাউ, গরু বাবাজিরা ভালো করে বুঝতে হবে। হরিপদ খানা খেলে হরিপদের পেট ভরে, মিস্টার বুশ খানা খেলে বুশেরও পেট ভরে। আপনার গোয়াল ঘরেটা মিস্টার কাউ, অর্থাৎ গরু খানা খেলে গরুরও পেট ভরে। কিন্তু আমি আব্দুল করিম খানা খেলে পেট ভরলে চলবে না। আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে, কারণ মাওলা আমাকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। খানা খাওয়ার জন্য মাওলাই সৃষ্টি করে নাই, ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন? ঠিক কিনা? আর খানা না খাইলে তো বেঁচে থাকা যাবে না, বাধ্যতামূলক খাওয়াই লাগবে, ঠিক না? আর খাওয়া যেহেতু লাগবেই, ইবাদত বানাইয়া খাওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে রসুলের তরিকায় যখন খানা খাওয়া হবে, ঠিক না? রসুলের তরিকায় খানা যদি খাইতে পারেন বাজান, শুধু পেটই ভরবে না, ওই খানা খাওয়ার ইবাদত হয়ে যাবে। দ্বারাই লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। খানা খাওয়ার কারণে আপনার জন্য বেহেশতের রাস্তা খোলা হয়ে যাবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি আমি খানা খাই বাজান, ওরই পদের মতো মিস্টার বুশের মতো হায়াম জানোয়ারের মতো, আমার পেট ভরবে ঠিকই, খানা খাওয়া নাফরমানি হয়ে যাবে। ওই খানা খাওয়ার কারণে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন? ঠিক কিনা? এই খানা খাওয়ার সুন্নাত তরিকা নিয়ে আলোচনা করবো না, সামনে আগাবো বাজান। আমরা ব্যবসা করি অনেকে, নাকি বলেন? কি ব্যবসা করি না? কিন্তু ব্যবসা করার জন্য আমার আল্লাহ সৃষ্টি করে নাই, আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ব্যবসা যদি করাই লাগে, ইবাদত বানাইয়া করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। আর ইবাদত তখন যখন ব্যবসা রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? জোরে বলেন। ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢোকানো যাবে না, ওজনে কম বেশি করা চলবে না, জালিয়াতি, জুয়া, চুরি, ধোঁকাবাজি, মিথ্যার আসনে ব্যবসা করা চলবে না। সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন, ওই ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি কেমনে দেখেন? আমি ব্যাপারী মানুষ, ব্যাপারী চিনেন তো? আপনাকে দেশে কি কয়? ব্যাপারী কয়। আমি ব্যাপারী মানুষ, বাজারের দিন বা হাটের দিন কাটা ঝোলায় মাল কিনি। মাল কেনার সময় খেয়াল থাকে কেমনি 42 কেজি দিয়ে মন বানানো যায়। আবার ওই মাল যখন বিক্রি করবো তখন খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কি করেন এরকম? কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। ওই দেখবেন আপনি ধান বিক্রি করতে নিয়ে গেছেন বাজারে, 40 কেজি এক মন মাপে নিয়ে গেছেন, মাপের উপর সাইডে বেশিও নিয়ে গেছেন। যে ব্যাপারীর কাছে নিয়ে বিক্রি করছেন, আপনার সামনে ওজন করবে 38 কেজির বেশি, জীবনও হবে না। এই কথা ঠিক না? নাকি ভুল করছি? হ্যাঁ। আবার আপনি বাজার থেকে গরুর গোস্ত কিনে নিয়েছেন 5 কেজি, বাড়ি আনি তো মাইকে দেখেন না, কোনদিন মাইকে দেখেন একদিন কতটুকু পাইছেন, 4.5 কেজি বেশি হবে না। কি কথা ঠিক না ভুল বলতেছি? জোরে বলেন। এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে লাভ করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়া শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, মনে রেখে দিয়েন। এই কথা ঠিক কিনা? শুধু তাই না বাজান, মাল কিনি 2 পদের, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালোটা কিনছি মাত্র 10 কেজি, খারাপটা কিনছি 30 কেজি। ভালোটা কিনা 25 টাকা কেজি, খারাপটা কিনা 20 টাকা কেজি দরে। দুইটার একসঙ্গে মিক্সার করেছি, 30 কেজি আর 10 কেজি 40 কেজি এক মন মাল বস্তা বন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছি মিক্সার করে। 24 টাকা কেজি দরে বিচার করে কসম খোদার 25 টাকায় কিনা ছিল, আজকে বাজার দামটা 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। অথচ 10 কেজি কিনা 25 টাকা কেজি দরে, আর বাকি 30 কেজি কিনা 20 টাকা কেজি দরে। কসম খোদার 25 টাকা কিনা। হ্যাঁ, কি কায়দা দেখেন, কি কয় না এরকম? কয় কিনা ধরে কয়?
কি কায়দা, এই সুন্নাতি দাড়ি মুখে, জুব্বা গায় সুন্নাতি জুব্বা, টুপি মাথায়, পাগড়িও বান্দা, নামাজ পড়তে পড়তে কপালে কালো টিকলি হয়ে গেছে। ও বদমাইশ তাহাজ্জুদ পড়ে বলে। চার দোকানে বইয়ে মানুষের গল্প দিয়ে শুনোই, আজকে উঠতে দেরি হয়ে গেছিল তো এই জন্য তাহাজ্জুদ বেশি পড়তে পারিনি, মাত্র 4 রাকাত পড়েছি তাহাজ্জুদ আজকে। ও চার দোকানে বইয়ে মানুষের জানায় যে আমি তাহাজ্জুদ পড়ি, কোন কায়দার নামাজি চিন্তা করেন। ও বিয়াকিল বলে হজু করে আইছে, হাজি সাহেব বলে ওই বদমাইশের দোকান আছে বাজারে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। সোয়েটার একটা কিনে আনিছে ঢাকাতে, কালীগঞ্জেতে বা বঙ্গবাজারতে কিনিছে 300 টাকা দিয়ে। দোকান পর্যন্ত এসে পৌঁছাতে খরচ গেছে আর 10 টাকা পিছনে, খালি কত হইলো? 310 টাকা। বেচলো 550 টাকা। আর কয় কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। এমন কায়দার মুখের বাপ করে কয় মনে যেন বদমাইশে আর 200 টাকা দিয়ে আসি। কি কথা ঠিক না? কি কয় কিনা রকম জোরে বলেন। আল্লাহ মাফ করুক। আল্লাহ এই বদমাইশ তোর কোন সোর কয় নামাজ পড়তে, বদমাইশ তুই তাহাজ্জুদ মারো বিয়াক্কেল কোথাকার। তোর তাহাজ্জুদ না, তোর সব ভণ্ডামি, তোর টুপি দাড়ি জুব্বা সব ভণ্ডামি, তোর হজ ভণ্ডামি, তোর নামাজও ভণ্ডামি। বদমাইশ ব্যবসা উল্টো পাল্টা করে হারাম কামাই করো, হারাম খাও, শুয়োর খেয়ে আবার ইবাদত করো। হ্যাঁ, কোন সোর কয় তোরে নামাজ পড়তে? এই বদমাইশ কোথাকার কোন সোর কয়? হ্যাঁ, তোর ব্যবসা হলো হারাম, রুজি করো উল্টো পাল্টা, হারাম খাও। হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। কি বলেন? ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া। 1 নাম্বার শর্ত ইবাদত কবুলের হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন বাজান? রাগ করার জন্য বলি না, কসম খোদার, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। ব্যবসা বাণিজ্য যে যা করেন সুন্নাত তরিকার উপরে করেন, রুজিটা হালাল হোক, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। অল্প ইবাদতে ভেস্ত চলে যাবেন, অল্প ইবাদতে। আর ওই হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানায়, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একটা সেজদাও কখনো মাহমুদের দরবারে কবুল হবে না, একটা সেজদাও না। এই যে ব্যবসা বাণিজ্য করতেছিল রসুলের তরিকার খেলাবাজানে ব্যবসা হয়ে যাচ্ছে নাফরমানি। এই ব্যবসার কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যেতে লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কিনা? ও বাজান, আমরা চাকরি করি, অনেকে চাকরি করি না। কি চাকরি করি না? চাকরি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ চাকরি যদি করাই লাগে, ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে রসুলের তরিকায় যখন চাকরি হবে। ঠিক কিনা জোরে বলেন? চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউটিং কামের ধান্দা করলে চলবে না। সুন্নাত তরিকা চাকরি যদি করতে পারেন, আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরির দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হবে কিয়ামতের ময়দানে। চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কেমনে দেখেন? আমি অফিসার মানুষ, অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি অফিসে যাই বেলা 11টায়, আবার 3টার আগে আমার ডিউটি শেষ। কি কথা ঠিক না? এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি, ও বেতন কি হালাল হইতেছে? ও বেতন কি হালাল হয়? শুধু তাই না, আমি বড় অফিসার, পরপর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে 1 মাসটা আজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। ও বেতন কি হালাল হয়? ও বেতন কি হালাল হয়? এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, মনে রেখে দিয়ে। আর বর্তমানে আমাদের দেশের চাকরিজীবীর গোষ্ঠী অধিকাংশ ঘুষ করে, অধিকাংশ। আমার মনে হয় 1000-এ 1জন পাওয়া যোগের সন্দেহ আছে ঘুষ খান এরকম চাকরিজীবী, আর বাকি 999 জন ঘুষ কর। নাকি ভুল বলতেছি আমি? কি আপনারা কি কান? ওরা রোজার মাসে ঘুষ খায় না, তাই ইফতারির জন্য কিছু দিয়ে যাও। আমি কই টাকা ইফতারি করার থেকে শুয়োরের গোশত ইফতারি করো, তাতেও তোমার গুনাহ কম হবে। শুয়োর খেলে হারাম খাওয়ার গুনাহ হয়, আর ঘুষের টাকা জানি খাইলাম, ও টাকা তো হারামি। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। আর শুয়োর খেলে খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না আমি। সরকার বেতন দেয় 30,000, 40,000, 50,000, ওতেও কলিজা বলে না। পায়খানা তো না খালি হবে না, শুয়োর খাইয়র দল, জম্মের খাওয়া খায় ঘুষে, বিয়াক্কেলের দলে ওই ঘুষের টাকা খাওয়াতে পায়খানা খাস, তাতে গুনাহ কম হবে। পায়খানা কোনো সময় দিন পেট ভরে খাতে পারবি না, অল্প খাবি অল্প গুনাহ হবে। আর ঘুষেটা যে পেট ভরে খাওয়ারে বদমাইশ, গুনাহ বেশি আসছে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? কি কায়দা দেখেন না? এই সুন্নাতি দাড়ি মুখে, সুন্নাতি জুব্বা গায়, টুপিও মাথায়, বড় অফিসার, বড় অফিসার, অফিস করতেছে, জোহরের আজান হয়ে গেছে, জোহরের নামাজ পড়তে যাবে, প্রস্তুতি নিচ্ছে। এমন সময় একটা লোক আছে, একটা ফাইল নিয়ে কয়, স্যার আপনার একটা সই লাগবে, স্যার আপনার সই না হলে আমার কাজটা হচ্ছে না, স্যার একটা সই করে দেন। কয় টাকা দাও, টাকা ছাড়া সই হবে না। এ বদমাইশ, করে বেতন দিয়ে রাখা হয়েছে সই করার জন্য, বদমাইশ কোথাকার। চাকরি ছেড়ে দেয়, সই করতে পারবি না, চাকরি ছেড়ে দেয়, তোর মতো বদমাইশ হয়েছে, আর দরকার নাই।
তোরে মাসে মাসে বেতন দেওয়া হয়, বেতন সরকারের বাপের কয়েক টাকা দিয়ে দেয় না, আমার আপনার ট্যাক্স দিয়ে তোর বেতন দেওয়া হয়। আর তুই আমার ফাইলে সই করতে পারবি না, বদমাইশ, চাকরি ছেড়ে দে, তোর মতো অফিসার দরকার নাই। ধমক দিয়ে কয় এ জামাতের টাইম হচ্ছে, টাকা দিলি তাড়াতাড়ি দাও, না সই করতে পারবো না, গেলাম নামাজে। ও বদমাইশ ঘুষ খাইও নামাজ পড়তে যায়, চিন্তা করে। এই ঘুষ করে বদমাইশ মসজিদের মসজিদ না ফাঁক হয়, মসজিদ না ফাঁক হয়, ওগুলো জুতো পিটা করে মসজিদ থেকে বের করে দেবেন, জুতো পিটা করে। ওদের বর্তমানে মসজিদে বের করা খেলা আছে। মসজিদ কমিটির সভাপতি তো এলাকার মধ্যে বড় ঘুষ কর নাকি কর না, আপনাকে সভাপতি না, কিন্তু ওনার কথা বলতেছি না, তা মনে করেন। এলাকার মধ্যে সবচেয়ে 1 নাম্বার ঘুষ করছে ডইডল মসজিদ কমিটির সভাপতি বর্তমানে, 2 নাম্বার ঘুষ করে হলো সেক্রেটারি, 3 নাম্বার ঘুষ করে হলো ক্যাশিয়ার। কথা ঠিক না? ওদের টাকা দিয়েই তো মসজিদ তৈরি হচ্ছে, নাকি বলে? সুদ করে, সুদের টাকা দিয়ে, ঘুষ করে, ঘুষের টাকা দিয়ে আমরা মসজিদে টাইলস করি, মসজিদে এসি লাগাই, নাকি কার আরামের সাথে নামাজ পড়ি। এই বদমাইশের দল ওই সুদের টাকা, ঘুষের টাকা মসজিদ বানাইয়া ওই মসজিদে কিয়ামত পর্যন্ত কপাল ঘষবি, তোর একটা শেষ দাও আল্লাহ মসজিদে কবুল করবে না, একটা শেষ দাও না। ওই মসজিদে কোনো মুসল্লি নামাজ হবে না, মনে রেখে দিয়ে। হ্যাঁ, যদি হালাল টাকা দিয়ে করতে পারেন, শ্বেত পাথর দিয়ে করেন, শরীয়ত নিষেধ করে নাই। কথা ঠিক না? জোরে বলেন। হালাল টাকা দিয়ে যদি করতে পারেন, শ্বেত পাথর দিয়ে করেন, মসজিদ শরীয়তে নিষেধ নাই। কিন্তু ঘুষ করে, ঘুষের টাকা, সুদ করে, সুদের টাকা দিয়ে মসজিদে টাইলস করে, বদমাইশের গোষ্ঠী এসি লাগায় মসজিদে, এসি বিআইকেল। ভাঙ্গা টিনের ঘরে নামাজ হয় না? ভাঙ্গা টিনের ঘরে নামাজ হয় না? গাছতলায় নামাজ হয় না? খোলা ময়দানে? তো মসজিদ টাইলস করা লাগবে, মসজিদে এসি লাগানো লাগবে। কোন কিতাবে পাইছেন? কান কোন কিতাবে পাইছেন? যদি হালাল টাকা দিয়ে করতে পারেন, করেন না, থেকে বেশি আপত্তি নাই, শরীয়ত নিষেধ করে নাই। কিন্তু হারাম করে, হারাম টাকা নিয়ে যে ঘুষ করে ফালতে দে, মসজিদের ক্ষতি বইয়ে, ইমাম সাহেব হইয়ে, মসজিদের এলাকার মুরব্বীরা কয়েকজন মিলে যাইয়া, দাড়ি ফাঁকা মুরব্বী যে ঘুষ করে ফাউটে দে, সুদ করে ফাউটে দে, কয় স্যার আমরা মসজিদে 7 ডলার দিতে পারছি না স্যার, একটু টাকা নাম আগের দিকে। তোর মসজিদে 7 ডলার দিয়ে লাগবে, কোন কিতাব আছে রে বিয়াক্কেল? হালাল টাকা দিয়ে করতে পারলে কর, তুই ঘুষ করে ফাউটে বসে মসজিদ করার জন্য বিয়াক্কেলের গোষ্ঠী। আর একজন অফিসার দেখবেন, অফিসার, আর একজন বড় অফিসার, কিন্তু লোকটা বড় আল্লাহওয়ালা দিনদার, অবৈধ পয়সা কখনো খায় না সে। অফিসার মানুষ তো অনেক টাকা বেতন পায়, কথা ঠিক না? কিন্তু যত বেতন পাক, তারপরে তার সংসারটা ঠিক মতো চলে না, নুন আনতে পান্তা ফুরা, এভাবে তার জীবন চলে। কথা ঠিক না? কি জোরে বলেন? ভালো একটা বাসা ভাড়া নিয়েও থাকতে পারে না, নিম্ন কোয়ালিটির বাসা ভাড়া থাকে, অফিসার হয়ে নিম্ন কোয়ালিটির বাসায় ভাড়া থাকে। এরপরে চাকরি থেকে রিটায়ার করছে, রিটায়ার করার পরে এককালীন কিছু টাকা পাইছে, পেনশনের টাকা পাওয়ার পরে বেচারা হজ করতে চলে গেছে। হজ করে আসি, এখন কাছে নগদ টাকা পয়সা তেমন একটা আর নাই। এখন মাসে মাসে যে পেনশন পায়, ও দিয়ে বাজার খরচই ঠিক মতো চলে না, বাসা ভাড়া কোথা থেকে দিবে? এখন আর শহরেও থাকতে পারে না, সেই গ্রাম এলাকায় যাইয়ে বাপ দাদার পৈতৃক বাড়ি, টিনের বেড়া, টিনের ঘর, সেখানে বাকি জীবন অতিবাহিত করা লাগে অফিসার হয়ে। কথা ঠিক না? কি জোরে বলেন? কিন্তু অফিসারের আন্ডারে এক পিয়ন চাকরি করছে, হে পিয়ন আবার টেবিলের তলে কামাইছে জন্মের কামানো। ওই পিয়ন বদমাইশ ঘুষ খাইয়ে কে টাহার কুমির হইছে, ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে 3 দিয়ে, পিয়ন হয়ে 3 দিয়ে, আশুলিয়ার জমি কিনে বাড়ি বানাইছে 6 তালা। খালি তা না, গ্রাম এলাকায় আগে বাড়ি ছিল, বাড়ি টিনের বেড়া, টিনের ঘর ছিল, বর্ষাকালে সালতে পানি পড়তে, ঘরে দাঁড়ানো যেত না, পানি পড়ার ঠেলায়। আজকে সে জায়গাও 3 তালা দিয়ে ফেলাইছে ঘুষ করবো বদমাইশ, সেই গ্রামের বাড়িও 3 তালা। কি কথা ঠিক না? আর খালি কি তাই, এলাকায় যদি কেউ কয় জমি বিক্রি করবে, ওর উপরে টাকাতে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় নাই। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ঘুষ খাইয়ে খাইয়ে অবৈধভাবে পয়সা কামাই করিয়ে সম্পদের পাহাড় জমাইছে বদমাইশ। এখন চাকরিতে রিটায়ার করার পরে কি করবে দিশা হয় না, গনো গনো হজে যায় খালি। এখন তো 13 বার হজ মারিছে ঘুষ করে বদমাইশ, 13 বার। কি কথা ঠিক না? আর না হলে দেখবেন চাকরিতে রিটায়ার করিয়ে এখন তবলিগ করা ধরিছে, চিল্লা মারে, গনো গনো বছরে বছরে চিল্লায় যায়। কথা ঠিক না? কি জোরে বলে? আর না হলে দেখবেন চাকরিতে রিটায়ার করে এসে সর্বনা পিসাবের কাছে মুড়ি দিয়েছে। এখন মুড়ি দিয়ে পিসাবের বয়ান শুনি, ওরে কান্দা কান্দে রে, ও জিকিরির গুতে মানুষ ঘুমাতেও পারে না ঠিক মতো। কথা ঠিক কিনা? এ বদমাইশ, তোর হজ করেও কোনো লাভ নাই, তবলিগি চিল্লা মেরেও কোনো লাভ নাই, সরমুনায় যে তোর কোনো লাভ নাই, তুই জাহান্নামের কীট। তুই যদি জান্নাতে যাস, রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। হারাম খোর কখনো জান্নাতে যাবে না। হারাম খোর জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হবে, রসুলের হাদিস মিথ্যা হবে। আর কসম খোদার, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবেন না, আমার রসুলের একটা হাদিস কখনো মিথ্যা হবে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অর্থাৎ হারাম খোর কখনো জান্নাতে যাবে না। বাউদিকেন ধরে কেছি, আমার উপরে রাগ করতেছেন? রাগ করার জন্য বলি না বাজান, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। এখনো সময় আছে, ফেরেন, তওবা করেন,
আল্লাহ কোরআনে পাকের মধ্যে আশার বাণী শোনাইছে, লা তাকনা তুমি রহমতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হোস না। এতদিন ঘুষের মধ্যে ছিলি, সুদের মধ্যে ছিলি, তওবা করে ফিরে আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে, আমরা পারি না তওবা করতে। আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুক, জোরে বলে না আমি। তবে জন্মের খাওয়া খাইয়ে দুনিয়ার সম্পদ বানাইয়ে এরপরে তওবা করলাম, ওই তওবার নাম তওবা না। এগুলোর তওবা হলো যার কাছ থেকে ঘুষ খাইছি, তার হক নষ্ট করছি, ওর টাকাকে ফেরত দিয়ে ওর কাছে মাপ চাওয়া লাগবে, এটা হলো তওবা। যার কাছ থেকে খাইছিলাম সে জীবিত নাই, তার ওয়ারিসদের কাছে টাকাগুলো ফেরত দিয়ে তার পাও ধরে মাপ চাওয়া লাগবে, এটাই হলো তওবা। এই যে চাকরি বাকরি করতেছি বাজান, রাসূলের তরিকার খেলাফে চাকরি হয়ে যাচ্ছে নাফরমানি, এই চাকরির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? ও বাজান, আলোচনা করতেছি আজকে আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এই ইবাদত আর নাফরমানির পার্থক্য বোঝানোর চেষ্টা করতেছি, কে কতদূর বুঝতে পারতেছেন জানি না বাজান, চেষ্টা করতেছি বোঝানোর জন্য। এই প্রসঙ্গে আলোচনা করতেছি, এতক্ষণ যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হলে ওটা কিন্তু নাফরমানি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই প্রসঙ্গে আলোচনা করতেছিলাম, পায়খানা প্রস্রাব রসুলের তরিকা হলে ইবাদত হবে, ঘুম রসুলের তরিকা হলে ইবাদত হবে, খানা রসুলের তরিকা হলে ইবাদত হবে, ব্যবসা রসুলের তরিকায় হলে ইবাদত হবে, চাকরি রসুলের তরিকায় হলে ইবাদত হবে। ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, রাজনীতি কার তরিকায় হওয়া লাগবে বলেন তো? রাজনীতি কার তরিকায় হতে হবে? আমরা অনেকেই রাজনীতি করি না? করেন বাজান। রাজনীতি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ রাজনীতি যদি করাই লাগে, ইবাদত বানাইয়া করা লাগবে, আর ইবাদত তখনই হবে রসুলের তরিকা যখন রাজনীতি হবে। ঠিক না? রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে তো? রসুল রাজনীতি করেছেন তো? রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন। শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? রসুলও রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন। ঠিক না? আসলে কিন্তু ওটা তাদের রাজনীতি ছিল না, ওটাও ছিল তাদের ইবাদত। আর প্রকৃতপক্ষে আল্লাহ দ্বীন আল্লাহ জমিনে বাস্তবায়নের জন্য যে চেষ্টা, মেহনত, আন্দোলন, সংগ্রাম, এগুলো সব কিন্তু ইবাদত। ঠিক কিনা? এই জন্য আমার শাইখ রহমতুল্লাহ পীর সাহেব চরমোনাই মরহুম বারবার একটা কথা বলতেন, বাবারে আমি যে রাজনীতি করি ইবাদত মনে করি রাজনীতি করি। আল্লাহর কুতুব বারবার কথা বলতেন, ইবাদত মনে করি আমি রাজনীতি করি। আসলে মুসলমানের রাজনীতি ইবাদত যদি রসুলের তরিকায় হয়, কথা ঠিক কিনা? আর আল্লাহ পাক একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অতএব রাজনীতিকে ইবাদত বানাইয়া করা লাগবে। রসুলের তরিকা রাজনীতি করে ইবাদত যদি বানাইতে পারেন, ওই রাজনীতির দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি আমি রাজনীতি করি বাজান, আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে, ওই রাজনীতির কারণে কিয়ামতে জাহান্নামে চলে লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন? ঠিক কিনা? রাজনীতিকে ইবাদত বানাইয়া করা লাগবে। আল্লাহ সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য, রাজনীতি করার জন্য সৃষ্টি করে নাই। কি কথা ঠিক কিনা? তা রাজনীতি রসুল তো করেছেন, কথা ঠিক না? শুধু রসুল একা করেছেন তা না, সাহাবায়ে কেরাম করেছেন। ঠিক না? এজন্য প্রত্যেকটা মুসলমানের রাজনীতি করা ফরজ। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি? ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি? অতএব ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই ইসলামী রাজনীতি যারা করবে না, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যারা করবে না, ফরজ তর্ক করবে, যারা কিয়ামতের ময়দানে গোষ্ঠী শুদ্ধ ফরজ তর্কের গুনাহগার হয়ে জাহান্নামে চলে যাবে, মনে রেখে দিন। আল্লাহ পাক সকলকে সহিহ বুঝ দান করুক। জোরে বলেন না আমি। খারাপ লাগতেছে, অনেকে কয় হুজুরদের আবার রাজনীতি করা লাগবে কে? আরে রসুল গুলো রাজনীতি, সাহাবায়ে কেরাম গুলো রাজনীতি, তো হুজুররা করবে না, করবে যত দাঁড়াই মতো দাড়ি চাচার গোষ্ঠী নাকি? হ্যাঁ, আরে আলেমরাই তো আগে রাজনীতি করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, যেই কাম নবী করছে ওই কাম আলেমরাই আগে করবে, কথা ঠিক কিনা? তা রাজনীতি কি রসুল করছেন? অথবা আলেমরা আগে রাজনীতি করবে। যে আলেম রাজনীতি করে না, কসম খোদা, ওটা আলেম নামের কলঙ্ক, ওরা আলেম করলে গুনাহ হবে। আজ পর্যন্ত দুনিয়ার বুকে কোনো কাফের কোনোদিন ইসলাম কামের চেষ্টা করেছে? সারা দুনিয়া ব্যাপী চ্যালেঞ্জ দিলাম, একজন কাফের নাম বলেন তো ইসলাম কামের চেষ্টা করেছে? হ্যাঁ, ওদের নীতি ঠিক আছে। কোন কাফের কখনো ইসলাম কামের চেষ্টা করে নাই, করবেও না। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমাদের নীতির কোনো ঠিক নাই, দাবি করি মুসলমান বুঝলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রান্তে চেষ্টা করি, ঠিক না? আজকে মুসলমানের সন্তানেরা গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিচ্ছে, সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করতেছে, জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে, কিন্তু ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমানের সন্তানদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? কি করে বলে? গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? কি জোরে বলে? আর আল্লাহর কোরআন কি কয়?
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতার উৎস কে? এই কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনেরটা যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান, আর যদি গণতন্ত্রটা বিশ্বাস করে বিনা দলিলে সে কাফের। কি জোরে বলে? আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ জনগণকে ক্ষমতার উৎস মনে করে, তার ইমান থাকে? তার ইমান থাকে? আর যার ইমান থাকে না সে কি? যার ইমান থাকে না সে কি? হাজী সাহেব বলিও কাফের, মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব বলিও কাফের, ও তাবলীগের মোবাল্লিগ বলিও কাফের, সর মুনার মুরিদ বলিও কাফের, যদি গণতন্ত্র বিশ্বাস করে। আমার বাপ যদি গণতন্ত্র বিশ্বাস করে, বাপ কাফের। আমি যদি গণতন্ত্র বিশ্বাস করি, আমিও কাফের। মুসলমান কখনো আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। আর যারা জনগণকে ক্ষমতার উৎস মনে করে, কসম খোদা তাদের ঈমান থাকে না, তারা কাফের হয়ে যায়। আল্লাহ পাক সকলকে সহিহ বুঝ দান করুক, জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে বাজার, খারাপ লাগে, খারাপ লাগারই কথা, দলের বিরুদ্ধে চলে যায় কথা, কিন্তু কসম খোদার কোন দলের বিরুদ্ধে একটা কথা আমি কোনোদিন বলি না। আমার কথা কুফরি মতবাদের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে নয়। আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ তো আমার মহব্বতের দল, আওয়ামী লীগ আমার মহব্বতের দল। ছাত্রলীগ যখন করছি, বাপের কোটি কোটি টাকা দলের পিছনে খরচ করছি, দলের তখন বেহাল অবস্থা ছিল, আপনারা তো জানেন না। শেখ মুজিবের ইন্তেকালের পরে দীর্ঘদিন দল ক্ষমতায় ছিল না, কত কষ্টের দিন গেছে আমাদের। তখন দলের হাল ধরে রাখছিলাম কিন্তু আমরা, তখন দলের হাল ধরে রাখছিলাম আমরা। আর আজকে দল ক্ষমতায় গেছে, সুদিন যখন আইছে আপনি দলে যোগ দিয়ে বাড়ি না ভিতে গেছেন নাকি? ও কয়দিন আগে অন্য দল করেছেন, চিনি না আপনাকে আমি? কদিন আগে অন্য দল করেছেন, এখন দল ক্ষমতায় দলে যোগ দিয়ে নাপিত সাজিছেন। ও আপনার মতো নাপিত আমি ভালো চিনি। দলের দুর্দিন আমরা ছিলাম কান্ডারি, বাপের কোটি কোটি টাকা দলের পিছনে খরচ করছি, বাপের কোটি কোটি টাকা। দল করতে যে নিজে মানুষের হাতে মার খাইছি, মানুষকে পিটাইছি দল করতে যাইয়ে। ও দলের মহব্বত আপনার থেকে আমার কম না, ও দলের মহব্বত আপনার থেকে আমার কম না, কিন্তু তখন ছিলাম কাফের, আজকে মুসলমান আমি। ওরা গণতন্ত্রবাদ দিক, ইসলামী ম্যান্ডেট নিয়ে আসুক, দেখবেন আমি আবার আওয়ামী লীগের গোলাম হয়ে যাব। কারণ আওয়ামী লীগের মহব্বত আমার অন্তরে এখনো পুরাপুরি আছে, এখনো আছে, কিন্তু একটা কারণেই পারতেছি না, আজকে দল ক্ষমতায় তারপরও করতে পারতেছি না, কারণ তারা গণতন্ত্র কায়েমে রাজনীতি করে। কথা ঠিক না? গণতন্ত্রবাদ ইসলামতন্ত্র নিয়ে আসুক, দেখবেন আমার থেকে বড় আওয়ামী লীগ আর এদেশে আর একজনও খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে আপনাদের। শুধু আওয়ামী লীগ না, বিএনপি আসুক ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, আমি বিএনপিও করতে পারবো। জাতীয় পার্টি আসুক, জাতীয় পার্টিও করতে পারবো, কিন্তু যতদিন ওরা কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করবে আমি ওদেরকে সমর্থন দিতে পারবো না, কারণ আমি এখন মুসলমান, আমি কাফের নই। কথা ঠিক কিনা? আর যেই দল কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করে, কোন মুসলমান সে দলকে সমর্থন দিতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর কুফরি মতবাদ কায়েমের দলকে সমর্থন দিলে সত্যিকারের মুসলমান থাকা যায় না, বুঝতে হবে বাজান। রাগ করেন না, রাগ করার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। গণতন্ত্রের পক্ষে ভোট দেবেন, কিয়ামতের ময়দানে আব্রাহাম লিঙ্কনের পিছনে কাতার দেওয়া লাগবে আপনার। যে নেতার আদর্শ কায়েমের চেষ্টা দুনিয়াতে করবেন, ওই নেতার পিছনে আপনার কাতার হবে কিয়ামতের দিন। গণতন্ত্র কায়েমের চেষ্টা যারা করবেন, আব্রাহাম লিঙ্কনের পিছনে কাতার দিতে হবে। সমাজতন্ত্র কায়েমের চেষ্টা যারা করবেন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের পিছনে কাতার দিতে হবে কিয়ামতের দিন। জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করবেন, মহাত্মা গান্ধীর পিছনে কাতার দেওয়া লাগবে কিয়ামতের দিন। ধর্ম নিরপেক্ষতা কায়েমের রাজনীতি করবেন, জওহরলাল নেহরুর পিছনে কাতার দিতে হবে কিয়ামতের দিন। আর ইসলাম কায়েমের রাজনীতি করবেন, আমার রসুলের পিছনে কাতার দিবেন কিয়ামতের দিন। যে নেতা আদর্শ কায়েমের দুনিয়াতে চেষ্টা করবেন, ওই নেতার পিছনে কাতার হবে আপনার। নেতা জান্নাতে গেলে আপনিও জান্নাতি, নেতা জাহান্নামে গেলে আপনিও জাহান্নামী। কথাটা ভালো করে মনে রেখে দিয়ে, নেতার যেই ফাইসালা অনুসারীদের একই ফাইসালা কিয়ামতের দিন, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য নেতা দেখে দল করা লাগবে না, আমি নেতা দেখেই দল করি, রসুলের পিছনে উঠতে চাই কিয়ামতের দিন। এই জন্য রসুলের আদর্শ ইসলাম কায়েমের চেষ্টা করি এই জন্য। আর আপনি যদি রসুলের থেকে আরো ভালো কারোর পিছনে উঠতে চান, আপনি তার আদর্শ কায়েমের চেষ্টা করেন। আমি বলবো না যে আমার দলে আসেন, তা বলবো না, এটা আপনার বিবেক, আল্লাহ তাকে আপনাকে বিবেক দিয়েছে। কথা ঠিক না? রাস্তা দেখাই দিয়েছে আল্লাহ পাক, এই পথে চলে জান্নাত আর এই পথে চলে জাহান্নাম। কোন পথে চলবেন এটা আপনার এখতিয়ার, আপনার স্বাধীনতা আছে এই ব্যাপারে, ঠিক না? আমিও রাস্তা দেখাই দিয়ে যাব, কোন রাস্তায় চলবেন এটা আপনার এখতিয়ার। আমি বলবো না যে আমার দলে আসেন। আমি চিন্তা ভাবনা করছি রসুলের পিছনে উঠবো কিয়ামতের দিন, এই জন্য রসুলের আদর্শ কায়েমে রাজনীতি করি আমি। আপনি যদি রসুলের আদর্শ কায়েমে পিছনে উঠতে চান কিয়ামতের দিন, আপনারও সেটা করা উচিত। আর যদি করেন আমি আব্রাহাম লিঙ্কনের পিছনে উঠবো, তাহলে গণতন্ত্র কায়েমে রাজনীতি করেন। যদি করেন না লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের পিছনে উঠবো, তাহলে সমাজতন্ত্র কায়েমে রাজনীতি করেন, ঠিক না? এটা আপনার এখতিয়ার, আমি বলবো না। আল্লাহ পাক সকলকে সহিহ বুঝ দান করুক, জোরে বলেন না। খারাপ লাগতেছে বাজান? এই যে রাজনীতি করতেছি রসুলের তরিকার খেলা বাজান, এই রাজনীতি হয়ে যাচ্ছে নাফরমানি। এই রাজনীতির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা?
অবাজান আলোচনা করতেছি আজকে আল্লাহ পাক সৃষ্টি করেছে লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। এই প্রসঙ্গে এতক্ষণ আলোচনা করতেছিলাম যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হলো ওটাই আল্লাহ নাফরমানি হবে। ঠিক কিনা জোরে বল। আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা খুঁজে পাওয়া যায় না, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কখন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা খুঁজে পাওয়া যাবে? তা মুসলমান সুদের কাছে যাইতে পারে? তা আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদদিনী মানুষ খুঁজে পাওয়া কষ্ট হবে। কি কথা ঠিক কিনা জোরে বলেন। যার যত টাকা পয়সা বেশি, যে যত বড় ধনী আমাদের দেশে, সে তত বড় সুদখোর। ধনী লোকের ব্যাংকে টাকা জমা বেশি, কথা ঠিক না? ধনী লোকের ব্যাংকে টাকা জমা বেশি। দেখবেন বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ খাইতেছে। আর না হলে ধনী লোকের ব্যাংকে তো লোনও বেশি নাই, সিসি লোনে ব্যবসা করতেছে, হাউস লোনে বাড়ি করতেছে, কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, বিভিন্ন কাজে ব্যাংকে সুদ দেয় ধনী লোকেরা, কথা ঠিক না? বড় লোকের গোষ্ঠী হয় ব্যাংকের থেকে সুদ খায় না, ব্যাংকের সুদ দেয়। আর যারা গরিব মানুষ ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, ওরা আজকে বউ লাগা দিচ্ছে গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে, ব্যারাকের সমিতির মধ্যে, আশা সমিতি, প্রশিক্ষা সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে বড় ডুবাই দিচ্ছে। ঠিক কিনা জোরে বলেন। কি জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু বিয়াক্কেল মার্কা মুসলমান পাওয়া যায়, আপনাদের এলাকায় না থাকতে পারে, মাজান আমার এলাকায় আছে। শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1000, 100 টাকা। এ দেশেও আছে নাকি? এ দেশেও আছে। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, ব্যাংকের সুদ সুদ, ওই এনজিও সুদ সুদ, শতকরা হারে টাকা লাগাইছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুনাহ কতটুকু ভালো করে বোঝেন, রাসূল আমার হাদিসের ভিতরে বয়ান করেছেন, সূর্যের ব্যয়, সূর্যের ন্যায়, সুদের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে, 4 জনের গুনাহ হলো সমান। সুদ দেনওয়ালা, নেনওয়ালা, ইতনারা সাক্ষী, 4 জন সমান অপরাধী বাজান। এদের গুনাহ কতটুকু হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন। সুদের গুনাহ 70টা। কয়টা জোরে বলেন? কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে রসুল বলেন সব থেকে ছোট গুনাহ হচ্ছে যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করা সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করা সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাবার সঙ্গে জিনা করার গুনাহ হলো সুদের 70টা গুনার মধ্যে ছোটটা। আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ কথা রসুল বলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম। আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 94 পয়সা পরিমাণে। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার, কয়বার মুখস্থ করেন, কয়বার? রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাবার সঙ্গে জিনা করা সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন মুসলমান নরনারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি না চালা পারে? কিন্তু আজকে আমরা মুসলমানের গোষ্ঠী তাই করতেছি। স্ত্রীকে দিয়ে সমিতি করা সুদে টাকা আনাইয়ে স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি। আর আমি বিয়ে গেলে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। হে মুসলমানের পাও দিকেন ধরে কষি, পাও দিকেন ধরে যদি সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, না সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় কেউ মারা যান, কসম খোদার কিয়ামতের ময়দানে জান্নাতের গিরাম আপনাকে বোঝাবে না, জান্নাতের গিরাম পাবেন না কিয়ামতের দিন, মনে রেখে দিয়ে। সুদ কত নিকৃষ্ট জিনিস। আপনি এমন এক পরিবেশে পড়ছেন, এমন এক পরিস্থিতিতে যেখানে খানার কোনো ব্যবস্থা নাই, আপনার নিশ্চিত ধারণা হয়ে গেছে না খেয়ে মারা যাবেন। আপনি নিশ্চিত ধারণা হয়ে গেছে না খেয়ে মারা যাবেন। এই মতো অবস্থায় যদি মরা গরুর গোশত পান, আপনি ওই মরা গরুর গোশত খাওয়া আপনার জন্য জায়েজ। যতটুকু খাইলে জান বাঁচে, পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত ওই সময় খাওয়া আপনার জন্য জায়েজ। মরা মুরগি যদি পান, ওই সময় মরা মুরগির গোশত খাওয়া আপনার জন্য জায়েজ, যতটুকু খাইলে জান বাঁচে। ওই সময় শুয়োরের গোশত যদি পান, শুয়োরের গোশত খাওয়া জায়েজ, যতটুকু খাইলে জান বাঁচে। তা ওই পরিস্থিতিতে খাদ্যের অভাবে মারা যাবেন, এমত অবস্থায় যদি মরা গরু খেয়ে জান বাঁচাইতে হয়, মরা মুরগি খেয়ে জান বাঁচাইতে হয়, শুয়োরের গোশত খেয়ে জান বাঁচাইতে হয়, তাও মুসলমান বাঁচাবে, তবু সুদের কাছে যাইতে পারবে না। সুদ এত নিকৃষ্ট। আপনাদের খারাপ লাগতেছে, লোকজন কিন্তু পিছন তো উঠে উঠে চলে যাচ্ছে, ভালো লাগলে মানুষ যায় না। আর আমি ভালো লাগা ওয়াজ করিও না জীবনে, ভালো লাগা ওয়াজ করে বক্তারা। আমি তো বক্তা না বাদান, আমি এলাম ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। মুসলমানের গা যে জায়গা জায়গা মলম লাগানোর চেষ্টা করি যাতে গা ভালো হয়, মুসলমান জাহান্নামে বেশি জান্নাতে যেতে পারে। কি কথা ঠিক না? হাও কিচ্ছা কাহিনী করে লাভটা কি বাজান? ইসুদ্দুলেকার কিচ্ছা কইলাম, আপনার লাভটা কি তা দিয়ে? আপনার লাভটা কি? আপনি কি করে জাহান্নাম থেকে বাঁচবেন? এই আলোচনা হলো ওয়াজ মাহফিলের মূল আলোচনা। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, তারপরও রাগ করে করে চলে যান আপনারা। আসলে ভালো লাগতেছে না, বিরুদ্ধে চলে যাচ্ছে,
এখন তো সুদ করে গোষ্ঠীর কুলজি আগুন দূরে যাচ্ছে নাকি কার? এই এলাকায় সমিতি নাই মনে হয়, আমার এলাকায় সমিতি আছে। এদিকে সমিতি আছে, মুসলমানের বউরা সমিতি করে না, মুসলমানের বউরা সমিতি করে না। আর যাদের বউরা সমিতি করে কসম খোদা তারা কখনো প্রকৃত মুসলমান না, কসম খোদা। মহিলারা শুনতেছে নাকি? মহিলারা শুনতেছে? ও মা গো মারে, স্যাটেলাইট বন্ধ করে দিছি, নারাজ হয়ে না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্যই করছি কাজটা। কবিরা গুনাহ হইতেছিল আপনাদের, সে গুনাহ থেকে বাঁচাইছি মাগো। ও মা আপনাদের পাও বিখানা ধরে বলে আসছি মারে, কোনো মা আর সমিতি করেন না, কোনো মা সমিতি করেন না। আপনার স্বামী যদি কিস্তি আনতে বলে সমিতির থেকে, লোন আনতে বলে, আপনি পরিষ্কার করে বলে দিবেন স্বামীকে যে আমার বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার। আমারে স্বামীকে পরিষ্কার করে বলে দিবা আমার বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার। কিভাবে দিবা তুমি জানো, আমি সুদে টাকা আনতে পারবো না স্বামীর থেকে, আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না, মাগো পরিষ্কার বলে দিবা স্বামীকে। আসলে দোষ মহিলাদের না, দোষ এই গার্জিয়ানের গোষ্ঠীর। কথা ঠিক কিনা? কই আমার স্ত্রী তো জীবনেও সমিতি করতে গেল না। আপনার স্ত্রী যায়, আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে যদি আমি সমিতি করতে না দিই, যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠী। বউ দিয়ে সমিতি করে, বিয়াক্কেল বউদের সমিতি যদি করাবি তা বিয়ে করেছিস কে? তোর জন্য তুই বিয়ে করা হারাম রে। কোন সোর কইছে তোর বিয়ে করতে? বিয়ে ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে। স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে, মাজায় যদি কুলায় একটা না 4টা বিয়ে করতে পারবে একসাথে, এটা শরীয়তের বিধান। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর মাজায় যত জুতি থাক, আর্থিক সঙ্গতি যদি না থাকে, শরীয়ত বলছে তোর জন্য বিয়ে করা হারাম। তুই প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবি, যাতে মাজার জুত কমিয়ে যায়, রোজা রেখে বিয়ে করা না লাগে। কি শরীয়ত তাই বলছে না? এর শরীয়ত তাই বলছে না? আর বিয়েকে তুমি বউ দিয়ে বেরাক কষাও, বিয়ে করে বউ এরা দেশে তোমার বউ বেরাক কষে, তোমার জুতোতে ভিটানোর কাম। বিয়াক্কেল কোন সোর কইছে তোরে বিয়ে করতে? বউদের সমিতি করাবি তা বিয়ে করবি কা? বদমাইশ। স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দিতে পারবি না, সমিতি করতে পারবি তা তুই বিয়ে করলি কোন জন্য? তোর জন্য তুই বিয়ে করা হারাম। আলোচনা আজকে আর সামনে নেব না, আলোচনা করার বিষয় ছিল অনেক, কিন্তু আজকে নিতে পারলাম না। কেবল সুদ করে গোষ্ঠীর একটু দিলাম, সুদ করে গোষ্ঠীর একটু দিলাম, বেপর্দার গোষ্ঠীর কাছেও যেতে পারিনি, বেনামাজির গোষ্ঠীতে শুয়েও দেখলাম না, বন্ধপীরের গোষ্ঠীর কিছু করতেই পারলাম না, টেলিভিশনের গোষ্ঠীতে কিছু করলাম না। বড় বড় রক্ত শুয়েই গেল সমাজে নাকি কান? টেলিভিশন, টেলিভিশন আছে আপনাদের দেশে? এ দেশে টেলিভিশন দেখে মানুষ? হ্যাঁ, এই টেলিভিশনের সংক্ষিপ্ত নাম হলো টিভি। টিতে টেলিভিতে ভিশন, একে একটা রোগেরও নাম আছে, কি জানো? টিভি। টিভি যারা বাংলা নাম হলো যক্ষা, ওটা হলো শারীরিক যক্ষা। আর এই টিভি টেলিভিশন এর নামও আমি দিয়েছি জকেটেল ইমানি যক্ষা, ইমানি যক্ষা। আগের মুরব্বীরা বলতেন যার হয় যক্ষা তার নাই রক্ষা, ও যে মরবে এতে আর সন্দেহ ছিল না। কথা ঠিক কিনা? ওই আমিও কদরছি ইমানি যক্ষায় যারা একবার দৌড়ছে ওরও আর রক্ষা নাই, ও যে জাহান্নামী তাতে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই টেলিভিশন আজকে সমাজকে শেষ করে দিচ্ছে। আজকে সমাজের যুবক যুবতীদের নৈতিক চরিত্র বলতে কিচ্ছু নাই, এর একমাত্র কারণে টেলিভিশন। কি কথা ঠিক না? আরে খালি যুবক যুবতী না, আপনার কোসি খুকি প্রাইমারিতে পড়ে, 4, 5-এ এখনো ম্যাচিউড হয় নাই, অথচ খবর নিয়ে দেখেন তলে তলে ক্লাস ফ্রেন্ডের সাথে প্রেম লাগানো। সারা শিখলো কোথার থেকে? ওই টেলিভিশনে নাটক দেখে, সিনেমা দেখে, ওর ভিতরে নায়ক নায়িকা কেমনে প্রেম করে, নায়ক নায়িকা ওর দেখতে দেখতে আপনার কোসি খুকিও প্রেম করা শিখে গেছে। আবার যারা টেলিভিশন দেখে ওরা কা হুজুর টেলিভিশন দেখলে অভিজ্ঞতা বাড়ে, পায় না? আরে অভিজ্ঞতা তো অবশ্যই বাড়ে, তাই যদি না বাড়বে তোমরা কোসি কুকি প্রেম করা শিখলো কি করে? অভিজ্ঞতা ওই সেই তো জায়গাতে নাকি কান? হ্যাঁ, আজকে মুসলমানের বিয়ে শাদিতে গায়ে হলুদের অনুষ্ঠান, মুসলমানের বিয়ে শাদিতে ইডা হেইডা, এ সব কিন্তু ডিসেন্টিনার ফসল, ডিসেন্টিনার ফসল। ইন্ডিয়ার হিন্দুদের নাটক দেখে দেখে, সিরিয়াল দেখে দেখে হিন্দুরা প্রত্যেকটা নাটক ওইগুলো দেখায়, আর ওই দেখে দেখে মুসলমানের গোষ্ঠী ওইগুলো করা ধরছে আজকে সব। এই কথা ঠিক না? এক মুসলমানের বিয়ে শুদ্ধ হচ্ছে না বর্তমান, এক মুসলমানের বিয়ে শুদ্ধ হয় না। হিন্দু মার্কা বিয়ে আছে মুসলমানদের, আর বিয়ে যদি সুন্নাত তরিকা হয় কসম খোদা ও বিয়ে আল্লাহ কবুল করে না। ওই ঘরের সন্তান যে কটা সব কটা জাইরিও হয়, জাইরিও। সুন্নাত তরিকা ছাড়া কোন আমল আল্লাহ কবুল করে? এই সুন্নাত তরিকা ছাড়া আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়? নামাজ সুন্নাত তরিকার খেলাফ করছেন, নামাজ হবে। রোজা সুন্নাত তরিকার খেলাফ রাখছেন, রোজা হবে। তবে বিয়ে সুন্নাত তরিকার খেলাফ করছেন, বিয়ে হয় নাই আপনার, না বিয়ে হয় নাই। ওই স্বামী স্ত্রী নামে সারা জীবন যে মিলামিশা হচ্ছে অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জেনে জন্ম নেয়, ওটা কি হয়?
ওটা কি হয়? জাউরা জাউরা জাউরা। এই জন্য বাজান, এই ডিশ অ্যান্টিনার ফসল হলো মুসলমানের বিয়ে হচ্ছে না বর্তমানে, অধিকাংশ মুসলমানের ঘরে বর্তমানে যার জন্ম হচ্ছে, যারও জন্ম হচ্ছে অধিকাংশ মুসলমানের ঘরে। এগুলো ডিশ অ্যান্টিনার ফসল, ইন্ডিয়ান চ্যানেলের ফসল। এগুলা ওই ইন্ডিয়ান চ্যানেল দেখে দেখে আজকে ওইগুলো আমরা করতেছি। মুসলমানের বিয়েতে গান বাজনা, মুসলমানের বিয়েতে গায়ে হলুদ, মুসলমানের বিয়েতে হাল খাতা, বৌভাতের নাম করে হাল খাতা, এগুলো ইসলাম শরিয়ত সমর্থন করে না। এগুলো হিন্দুদের দেখা দেখি আমরা করতেছি। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ম্যারেজ ডে পালন করি আমরা, বার্থডে পালন করি, এগুলো মুসলমানের সংস্কৃতি না, এগুলো হিন্দু খ্রিস্টানদের সংস্কৃতি। বার্থডে পালন করা, ম্যারেজ ডে পালন করা, এইগুলো করতেছি আজকে আমরা। এগুলো সবই ডিশ অ্যান্টিনার ফসল। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। এই টেলিভিশন সমাজকে শেষ করে দিচ্ছে। অনেকে কয় হুজুর আমরা নাটক সিনেমা সব তো দেখি, খবর দেখি মাঝে মাঝে, খবর দেখার জন্য কিনেছি, কয় না অনেকে? জোরে বলেন। খবর দেখেন, নিষেধ করবো না, কিন্তু পরিণতি কিছু চিন্তা করে দেখেন। একজন বেগানা মহিলা যদি খবর পড়ে, ওই মহিলার চেহারা থেকে কোন শরীয়ত অনুমতি দিয়েছে আপনার জন্য বলেন তো? হ্যাঁ, পুরুষ লোক যদি পড়ে, আপনি পুরুষ লোক আপনি দেখতে পারবেন, আর যদি নারীতে খবর পড়ে মহিলারা দেখতে পারবে, আপনার জন্য দেখা যায় নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর তারপরে যেসব মহিলারা খবর পড়ে, ওকে তো সাইজই আলাদা, বড় বেকায়দা মার্কা সাইজ নাকি কা? শাড়ি পরে কুসা মাইলিয়ে, পেটু আলগা ভিটু আলগা। কি কথা ঠিক না? পেটু আলগা ভিটু আলগা, এমন কেদা শাড়ি পরে পেট পিঠ খালি করে দিয়ে একেবারে, নাকি কা? আমি কই, কারি সাহেব যখন প্রথম থেকে কোরআন শরীফ শিখায় বাচ্চাদেরকে, প্রথম থেকে কোরআন শরীফ শিখায়, তখন দেখবেন নোক্তা শিখানোর সময় কয় আলিফ খালি, বান নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা, এভাবে কয় না? যাতে যাতে এক জায়গায় যে কয় লাম খালি, মিম খালি, নুনের উপর 1 নোক্তা, কয় না? আমিও জায়গার মতো কর দিচ্ছি, বর্তমান সমাজের মুসলমানের বউদের মেয়েদের পেট খালি, পিঠ খালি, কপালের উপরে 1 নোক্তা। মুসলমানের বউরা কপালে টিপ লাগায়। আপনাদের দেশের মহিলারা ভালো আছে, এরা টিপ লাগায় না, আমার এলাকায় লাগায় আর কি। এ দেশেও লাগায়, এ দেশেও লাগায়। এই টিপ ফুটা এর উদ্বোধন কোথা থেকে জানেন আপনারা? এর উদ্বোধন কোথা থেকে জানেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যেদিন আগুনে ফেলছিল নমরুদ, এমনি কিন্তু ফেলতে পারে নাই, লক্ষ লক্ষ মানুষ ধরে চরক গাছ ধরে টানে 1 চুল পরিমাণে নড়াইতে পারে নাই, কারণ ফেরেশতারা ধরে দাঁড়াইছিল, রহমতের ফেরেশতারা চরক গাছ ধরে দাঁড়াইছিল। যখন ইবলিস দেখলো যে ফেরেশতারা ধরে দাঁড়ায় দিছে, ইব্রাহিমকে তো আগুনে ফেলা সম্ভব না, ইবলিস যাইয়ে নমরুদের পরামর্শ দিল, নমরুদ যদি ইব্রাহিমকে আগুনে ফেলতে হয়, জায়গা জিনা করাইতে হবে, 40 জন কুমারী যুবতী দিয়ে জিনা করানো লাগবে এই জায়গা। ইবলিস তো জানে একবার জিনা যদি শুরু হয়, রহমতের ফেরেশতারা জায়গা দাঁড়াবে না, ছাড়ি দিয়ে চলে যাবে না, তখন ইব্রাহিমকে আগুনে ফেলা সম্ভব। আর ওই 40 জন কুমারী যুবতীদের এখানে বেশ্যাবৃত্তি করাইছিল নমরুদ, ওই 40 জন বেশ্যার কপালে নমরুদ ফোঁটা দিয়ে দিয়েছিল। ওখান থেকে ফোঁটার উৎপত্তি দুনিয়াতে। এর আগে কোনো নারী আর কপালে ফোঁটা দেয় নাই কোনোদিন, ফোঁটার উৎপত্তি ওখান থেকে, এটা ইতিহাস ওখান থেকে। ওটা বেশ্যাদের প্রতীক। কোন মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না, ফোঁটা লাগাইতে পারে না। হ্যাঁ, যদি আপনার স্ত্রী বেশ্যা হয়ে থাকে, আপনার মেয়ে যদি বেশ্যা হয়ে থাকে, কোনো সমস্যা নেই লাগানোতে, আপনার বেশ্যারে টিপ কিনে আইনে দিয়ে আপনি। আর যদি আপনি মনে করেন যে না আমার স্ত্রী তো বেশ্যা না, আমার মেয়ে তো বেশ্যা না, পাল দিকেন ধরে গেছি আপনার স্ত্রী আপনার মেয়ে যেন জীবনে কোনোদিন কপালে টিপ লাগায় না, ওটা বেশ্যাদের প্রতীক। কোন মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না। আমার মা বোনদেরকে বলতেছি, মাগো আপনি মুসলমানের মেয়ে, আপনি তো বেশ্যা না, আপনি কপালে টিপ লাগান কেন মাগো? আর যদি কেউ নিজেকে বেশ্যা মনে করেন, লাগাইয়েন, আমার কোনো আপত্তি নাই তাতে। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর ঘটনাকে কেন্দ্র করে 3টা জিনিস উৎপত্তি হয় দুনিয়াতে। কয়টা? 3টা। 1 নম্বরে মহিলাদের কপালে ফোঁটা নেওয়া, এটার উৎপত্তি ওখান থেকে। 2 নম্বরে পুরুষদের দাড়ি কামানোর উৎপত্তি ওখান থেকে দুনিয়া। তো 40 বেশ্যা মহিলার সাথে যেই পুরুষগুলো আকামে লিপ্ত হয়েছিল, ওদের দাড়ি কামাইয়া নমরুদ থেকে সমাজের সম্মানিত পুরুষ বলে ঘোষণা দিয়েছিল। এই দাড়ি কামানোর ইতিহাস ওখান থেকে শুরু। এর আগে দুনিয়াতে কোনো পুরুষ আর কোনোদিন দাড়ি কামায় নাই, ওখান থেকে এর ইতিহাস শুরু। তা আজকে যারা দাড়ি কামায়, এরা কিয়ামতের ময়দানে ওই 40 বেশ্যা মহিলার সাথে যেই পুরুষগুলো আকামে লিপ্ত হয়েছিল, ওই পুরুষদের সাথে দাড়ি কামানোর দল এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে, মনে রেখে দিয়ে। দাড়ি কামাবেন না, রাখবেন, নিজেরা চিন্তা ভাবনা করেন, আমি বলবো না, আমি বলবো না। যদি ওদের সঙ্গে জাহান্নামে যাইতে চান, দাড়ি কামান। আর যদি ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে জান্নাতে যাইতে চান, দাড়ি তার খুল লাগাইয়েন না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার, ওখান থেকে মেলার উৎপত্তি দুনিয়াতে। মেলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর ঘটনাকে কেন্দ্র করে সেইখানে নমরুদ মেলার আয়োজন করেছিল তার অনুসারীদের আনন্দ ফুর্তি করার জন্য। মেলার ইতিহাস ওখান থেকে শুরু দুনিয়ায়। আর ওই দিনটা ছিল পহেলা বৈশাখ। কোন দিন ছিল? পহেলা বৈশাখ। এর জন্য দেখবেন নমরুদের অনুসারী যারা হিন্দুরা পুরা 36 মাস চরক গাছের পূজা করে, চরক পূজা করে, করে না?
ওই বড় একখান কাঠ দিয়ে বানায়, মাথায় নিয়ে বাড়ি বাড়ি ঘুরে আর গান বাজনা গায়ে বেড়ায়, তেল সিন্দুর দিয়ে সাজায়, ফুলবারে মালা টলা দিয়ে সাজায়। দেখছেন না আপনারা? ওটা হলো চরক গাছ, কয় চরক গাছ। ওই ইব্রাহিম আলাইহিস সালাম চরক গাছের সাথে ঝুলে আগুনে ফেলছিল, ওইখান থেকে চরক গাছ হয়েছে ওদের দেবতা। এর আগে কিন্তু চরক গাছ দেবতা ছিল না, ওইখান থেকে চরক গাছ দেবতা, ওইখান থেকে ওরা চরক পূজা শুরু করছে। পুরা 34 মাস ধরে ওরা চরক পূজা করে। আর পয়লা বৈশাখ দিন ইব্রাহিম আসলামকে আগুনে ফেলাইছিল, ওই দিন ওরা আনন্দ ভর্তি করে ইব্রাহিম নমরুদের অনুসারীদের। আনন্দ ভর্তির দিন পয়লা বৈশাখ। অবাজান, পহেলা বৈশাখ নমরুদের অনুসারী যারা, তাদের আনন্দের দিন হতে পারে, কিন্তু যারা মুসলমান তাদের জন্য কান্নার দিন। কথা ঠিক কিনা? আমার জাতির পিতারে ওই দিন নমরুদের গোষ্ঠী আগুনে ফেলছিল, আমার জাতির পিতারে ওই দিন আমার কান্নার দিন। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ইব্রাহিম সালাম আমাদের জাতির পিতা না? ইব্রাহিম সালাম জাতির পিতা না? এটা কোনো মোল্লা মৌলবীর ওয়াজ নসিহত না, কোন পীর সাহেবের সবক না, নবী রাসূলের বাণী না। আল্লাহ পাক কালামে পাকে ডাইরেক্ট জানিয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা। কথা ঠিক কিনা? আমার জাতির পিতারাই পয়লা বৈশাখের দিন আগুনে ফেলাইছিল। বদমাই সব দল, পয়লা বৈশাখ নমরুদের গোষ্ঠীর জন্য আনন্দের দিন হতে পারে, কিন্তু মুসলমানদের কান্নার দিন। কথা ঠিক কিনা? পয়লা বৈশাখে যারা আনন্দ ফুর্তি পালন করে, পয়লা বৈশাখী পালন করে, মঙ্গল যাত্রা করে, বদমাই সব দল, আনন্দ ফুর্তি হলো নমরুদের ভাইরা। ভাই ওর একটাও মুসলমান না, কসম খোদা। মুসলমান ওই দিন কান্দে জারে জার হয়ে যাবে, আমার জাতির পিতারাই দিন আগুনে ফেলাইছিল। মুসলমান কান্দে জারে জার হয়ে যাবে ওই দিন। ওই দিন আনন্দ ফুর্তি করবে যারা নমরুদের অনুসারী তারা। কথা ঠিক না? আপনারা কি নমরুদের অনুসারী নাকি? আপনারা পয়লা বৈশাখী মেলার আয়োজন করেন, বৈশাখী মেলা, গান বাজনার আয়োজন করেন, আনন্দ ফুর্তি করেন নমরুদের দল লোকে। ওগুলো সব নমরুদের ভাইরা। ভাই কসম খোদা, এই মেলার আয়োজন যারা করে, বৈশাখী মেলা, গান বাজনা যারা করে, মঙ্গল যাত্রা মাত্রা, এগুলো যারা করে, কসম খোদা ওগুলো নমরুদের দলের লোক। কিয়ামতের ময়দানে নমরুদের সাথে এক কাতারে ওরা জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই দিন সমস্ত ফেরেশতারা পর্যন্ত কাঁদছিল আল্লাহর খলিলের জন্য, জীব জানোয়ার পর্যন্ত কাঁদছিল। শোনেন নাই খবর আপনারা? এটা ব্যাং বারবার পানি খায় আর ওই দিক আগুনের দিক প্রস্রাব করে, লাফায় প্রস্রাব করে, কান্দে। কেলে তোর কি হচ্ছে, তুই কান্দুস কে? আর ওদিক লাফা লাফা প্রস্রাব করস কে? আল্লাহর খলিলকে আগুনে ঘুরাই দিচ্ছে, আমি চুপ করে বসে থাকবো? চেষ্টা করতেছি আগুন নিবানোর জন্য, প্রস্রাব করে করে। তোর প্রস্রাবে এতটুকু পানি, ওই দিক ওই আগুন নেবে, নিবুক আর না নিবুক ওইটা তো আমার দেহার দরকার না। আমি যেমন আল্লাহর খলিলের পক্ষে, আল্লাহ এটা দেখুক। কি আমি আল্লাহর খলিলের পক্ষে, এটা দেখুক আল্লাহ। আর কাকলাস, একটা প্রাণী আছে কাকলাস, ওই আগুন ফু দিয়ে দিয়ে গলা লাল হয়ে গেছিল ফুয়াইতে ফুয়াইতে। কিরে তুই ফু দিস কে? আগুন বাড়াই দিচ্ছি যাতে তাড়াতাড়ি নমরুদের ইব্রাহিম পুড়িয়ে যায়, ফেরাউনের দুশমন যাতে তাড়াতাড়ি পুড়িয়ে যায়। কথা ঠিক না? দেখো তোর এই ফুটি কি আগুনে জোর হবে নাকি? জোর হোক আর না, বইটা তো আমি দেখার দরকার না, নমরুদ দেহ যে আমি তার পক্ষে আছি। আল্লাহর খলিলকে আগুনে ফেলাইছিল, সেই দিন মুসলমানের কান্নার দিন। আজকে সেই দিন মুসলমানের বাচ্চারা মেলার আয়োজন করে, মেলা গান বাজনার আয়োজন করতেছে, মঙ্গল যাত্রা করতেছে, মঙ্গল যাত্রা। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, জাতীয় উৎসব লাগছে বাংলাদেশের, বাংলা নববর্ষ। মাঝে একদিন একটা বাচ্চার বই পড়তেছিলাম, ওই যে কি বই জানো, সাধারণ জ্ঞান না কি বই, ওতে দেখলাম বাংলাদেশের জাতীয় উৎসব হলো বাংলা নববর্ষ। আর ওটা ওদের নমরুদের দলের জন্য আনন্দের দিন বাংলা নববর্ষ, মুসলমানদের জন্য না। মুসলমানদের জন্য কান্নার দিন ওই দিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিন আগুনে ফেলাইছিল নমরুদ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন না। অবাজান, আলোচনা করতেছিলাম টেলিভিশন নিয়ে। এই টেলিভিশন আজকে সমাজকে শেষ করে দিচ্ছে। ওই ইন্ডিয়ান চ্যানেল দেখে দেখে আমরা ওদের অনুকরণ করে করে হিন্দু মার্কা হয়ে যাচ্ছি, দিন দিন আমরা হিন্দু মার্কা হয়ে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। বর্তমান স্টার জলসা নিয়ে যে কি শুরু হয়েছে, আমাদের দেশের মহিলারা স্টার জলসার পাগল বলে শুনি, স্টার জলসার পাগল। আমার এলাকায় একটা ঘটনা ঘটছে, দুধ সুলই দিয়ে যাইয়ে নাটক শুরু হয়েছে। কি নাটক জানো? আমি তো জানিও না। ওই সময় কি একটা ভালো নাটক হচ্ছিল বলে শুনলাম। হ্যাঁ, কিরণমালা শুরু হয়ে গেছে। ওদিক দুধ চুলে গেছে, এতে মাইয়ে ডাকতেছে আম্মা আম্মা, কিরণমালা শুরু হয়ে গেছে। দুধ চুলে দিচ্ছে, আম্মা দৌড়ে চলে এসে কিরণমালা দেখতি। কিরণমালা এমন মাজা মজিছে, ওদিক দুধ সব পড়িয়ে একেবারে পুড়িয়ে, গ্যাসের ছিল তো, ও নেবে না, সহজে নেবেও না, গ্যাসের ছিল নেবে নাই, দুধ পড়িছে তাও নেবে নাই। শেষ পর্যন্ত পাতিলের ভিতরে পুড়িয়ে কয়লার মতো কালা হয়ে গেছে, পাতিল গলিয়াতে ঢুকে গেছে, সিলভারের পাতিল। এই অবস্থা, স্টার জলসা দেখতে দেখতে এই অবস্থা। হ্যাঁ, ছেলে শোয়াই রাখছে বারান্দায়, গরমের দিন বারান্দায় শোয়া রাখছে, ফুরফুরা বাতাস আসতেছে, ফুরফুরে বাতাসে শোয়াই রাখছে ছেলে, বাচ্চা ছেলে, দুধের ছেলে।
ওদিক কিরণমালা শুরু হয়েছে, কিরণমালা দেখতেছে ঘরে বসে বসে, এদিকে শিয়াল, পাতি শিয়ালে বাচ্চা টেনে নামায় দিয়ে চলে গেছে, কোনো খবর নাই, মার কোনো খবর নাই, নাটক দেখতেছে মা। বাচ্চা কানছে, পাশের বাড়ির মানুষ শুনছে বাচ্চার কান্না, কিন্তু মা নাটকে এত মজা মরছে যে টের পাই নাই বাচ্চা কান্না, টের পাই নাই। বাচ্চা পরে খুঁজি আর কোনো জায়গা পায় না, পাশে পানের বরজ ছিল, লাইট মেরে খুঁজতে খুঁজতে কান্না শব্দ শুনছে, পাশের বাড়ি যখন কইছে আমরা কান্না শব্দ শুনছি, তখন চতুর্দিকে লাইট নিয়ে মানুষ বেড়ে গেছে, খুঁজতে খুঁজতে লাইট মেরে দেখে যায় ওই পানের বরজের মধ্যে শিয়ালে কামড়ায় কামড়ায় খাচ্ছে, শেষ। এই স্টার জলসায় এইগুলো আমাদেরকে উপহার দিচ্ছে, এইগুলো উপহার দিচ্ছে। আজকে স্বামীর অবাধ্য হচ্ছে অধিকাংশ নারী, স্টার জলসার ফসল এটা। অধিকাংশ নারীরা স্বামীর অবাধ্য হচ্ছে, এটা স্টার জলসার ফসল, স্টার জলসার ফসল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন না আমি, জোরে বলেন না আমি। এই ইন্ডিয়ান চ্যানেলগুলো বন্ধ করার জন্য বারবার দাবি উঠতেছে বিভিন্ন তরফ থেকে, কিন্তু এগুলো আমাদের দেশে বন্ধ হচ্ছে না। হ্যাঁ, বন্ধ হচ্ছে না। বাবাজান, রাত অনেক বেশি হয়ে গেছে, আলোচনা আজকে এ পর্যন্ত থাকবে।